সুলাইমান আলাইহিস সালামের যুগে একটা মহিলা পিঁপড়া, তাও সাভার পৌরসভার না, ঢাকা শহরেরও না, সাভার পৌরসভারও না, দূরের এক বনে বাদারের পিঁপড়া, মহিলা পিঁপড়া, পুরুষ পিঁপড়াও না। সেও বুঝে আসমানি কিতাবের ইলম যার কাছে থাকে সে কখনো অনাসৃষ্টি করতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, জালিম হতে পারে না, ইনসাফ বাস্তবায়ন করে। ঠিক কি ঠিক না? অথচ আজকের দেশের, আমাদের দেশের কিছু ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী, এদের মাথার ভিতরে ওই মহিলার মতো, মহিলা পিঁপড়ার মতো বুদ্ধিটাও নাই। এরা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের অধিকারী আলেম ওলামা এবং তৌহিদি জনতাকে তারা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে চায়। ঠিক কি ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? কে কে? আরে শুধু নবী নাকি, বিশ্ব সম্রাট সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী ছিলেন তা নয়, গোটা পৃথিবীর উপরে তিনি রাজত্ব করেছেন। এমন রাজত্ব করেছেন না ইতিপূর্বে কেউ করতে পেরেছে, না সামনে কোনোদিন কেউ পারবে। আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, আমাকে আপনি এমন ক্ষমতা, এমন কর্তৃত্ব, এমন রাজত্ব দেন যেই রাজত্ব আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এবং রাজত্ব দিয়েছেন। কেমন রাজত্ব? পাখির হাজিরা নিতেন একদিন, সব পাখিরা আসতে হবে রোল কল করতে, পাখির ভাষা বুঝতেন। ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। হযরত সুলাইমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের বাণী কোরআনে কারীমে সূরাতুন নামলের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, উল্লিমনা মানতিকাত তায়র, আমাদেরকে পাখির ভাষাও শেখানো হয়েছে। আমি পাখির ভাষাও জানি, তাহলে মনে হয় পাখিরটাই জানে না। উতিনা মিন কুল্লি শাই, আমার ক্ষমতা চালানোর জন্য যা যা দরকার সবটুকু আমাকে দেয়া হয়েছে। শুধু পাখির না, সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। একবার সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন ওনার বিশাল বাহিনী নিয়ে, যাওয়ার পথে বড় ময়দানের ভেতর দিয়ে যাচ্ছেন। চক আছে না, চক, চক চেনেন? কি বলেন আপনারা? মাঠ, ময়মনসিংহ ওই সমস্ত অঞ্চলে কয় বন, কোন কোন জায়গায় বলে চক, কোন কোন অঞ্চলে হাওর শুকিয়ে গেলে যেটা হয় সেটা। বিশাল ভূমি পার হচ্ছেন। এক পিঁপড়ে, মহিলা পিঁপড়ে, অন্যান্য পিঁপড়েদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম। আল্লাহ বলছেন, ওয়াকালাত নামলা, এক মহিলা পিঁপড়ে বলল, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়েরা, তোমরা তোমাদের বাড়ির ভেতরে, ঘরের ভেতরে ঢুকে যাও, নিরাপদ জায়গায় চলে যাও। কেন কেন কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, বিশ্ব সম্রাট সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে আসছেন। এমন যেন না হয়, তোমরা যেহেতু অতি ক্ষুদ্র, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না, অবচেতন ভাবে তোমাদেরকে তারা মারিয়ে দিবে, তারা তো দেখতে পাবে না, অতএব তোমরা নিরাপদ জায়গায় চলে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা কেমন ছিলেন বুঝেন? কোনো ওয়্যারলেস নাই, কোনো ডিভাইস পুট করা নাই, কোনো কিছুই নাই। কত দূরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা শুনতেছেন, কি করতেছেন? আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে দিলেন, হেসে বললেন, এই ধরে নিয়ে এসো, আমি কি জালেম? আমার বাহিনী কি জালেম যে নিরপরাধ পিঁপড়েকে মারিয়ে দিবে? ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। তুমি এরকম কথা বললে যাব না, যদি অভয় দেন।
হ্যাঁ বলো। আমি তো বলেছি আপনি জালেম হতে পারেন না, আমরা জানি। আপনার কাছে আসমানি কিতাব আছে, কিভাবে আপনি জালেম হতে পারেন? এটা তো সম্ভবই হতে পারে না। বরং আমি এজন্যই বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন, অবচেতন ভাবে তারা হয়তো দেখবে না, দেখতে পায় নাই, তাই তো তাদের যাত্রা পথের ভিতরে যেন আমরা না থাকি সেটা বলেছি। সচেতন ভাবে তো কখনোই হবে না, অবচেতন ভাবে হয়েও যেতে পারে, ঠিক কি ঠিক না? আমি এটা বলেছি। তাহলে সুলাইমান আলাইহিস সালামের যুগে একটা মহিলা পিঁপড়া, তাও সাভার পৌরসভার না, কয় না, ঢাকা শহরেরও না, সাভার পৌরসভারও না, দূরের এক বনে বাদারের পিঁপড়া, মহিলা পিঁপড়া, পুরুষ পিঁপড়াও না, সেও বুঝে আসমানি কিতাবের ইলম যার কাছে থাকে সে কখনো অনাসৃষ্টি করতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, জালিম হতে পারে না, ইনসাফ বাস্তবায়ন করে, ঠিক কি ঠিক না? অথচ আজকের দেশের, আমাদের দেশের কিছু ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী, এদের মাথার ভিতরে ওই মহিলার মতো, মহিলা পিঁপড়ার মতো বুদ্ধিটাও নাই। এরা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের অধিকারী আলেম ওলামা এবং তৌহিদি জনতাকে তারা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে চায়, ঠিক কি ঠিক না? এদের মাথায় তো পিঁপড়ার বুদ্ধিও নাই, নাম দিছে বুদ্ধিজীবী। এই জন্য আমরা বলি বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। আসলে কি ভয়ঙ্কর পাগল। ভয়ঙ্কর পাগল কোনটা? যেটাকে দেখে পাগল বোঝা যায় না কিন্তু আসলে পাগল। সুস্থ মানুষের মতো আচরণ করে, হঠাৎ বাড়ি করে যে কাউকে মেরে ফেলে, এরম পাগল আছে না নাই? হ্যাঁ, এই সমস্ত বুদ্ধিজীবীরা হলো, তথাকথিত বুদ্ধিজীবীরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ এদের হেদায়েত করুক, বলেন আমিন। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।